সেই সময়ে মুরলীধর সেন লেনে অর্থাৎ রাজ্য বিজেপির দপ্তরের সামনে বিজেপির একাংশের বিক্ষোভ। দুর্নীতিগ্রস্তদের প্রার্থী করার বিরুদ্ধে আজকে বিক্ষোভ দেখালেন বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী এবং তাদের সঙ্গে রাজ্য দপ্তরে থাকা নেতাকর্মীদের তর্ক বচসা। দেখুন, পার্টির পক্ষে অবশ্যই আমরা সহযোগিতা করতাম। আপনারা পার্টির বিরুদ্ধে, পার্টির বিরুদ্ধে, তৃণমূলের পার্টির বিরুদ্ধে কোনো কথা শুনবো না। কথা কথা বলেছে আজকে। মজা হচ্ছে পার্টির সিম্বল নিয়ে বাড়িতে বলতে পারা টাকা নিয়ে পার্টিসিপেট করা যাচ্ছ। আমি তো চক্কি থেকে আমি সেলস না করা যাচ্ছে। আমি তো লিডার আছে আমার লিডার হলো কে পার্টি আছে লিডার আছে উত্তর দিন টাকা নিয়ে কত চিঠি দিন টাকা পড়ে সেলস না করা যাচ্ছ। কর্মীগুলো কি হচ্ছে আপনি বলছেন? আমরা বিজেপিতে যে ধারাবাহিকভাবে বিপর্যয় হচ্ছে, এই বিপর্যয়ের দায়ে মূল কালপিট হচ্ছে অমিতাভ চক্রবর্তী। বঙ্গ বিজেপির যে সংগঠনটাকে শেষ করেছে, 42টা জেলাতে সংগঠন বলে কিচ্ছু নেই। জেলার সভাপতিগুলো সব দালাল, মানে অযোগ্য অপদার্থ। এমন এমন প্রার্থী দিচ্ছে যে প্রার্থীর মানে ক্রেডিবিলিটি নেই। সেরকম লোককে মানে লোকসভার প্রার্থী যে মানে পঞ্চায়েতে জেতার মতো ক্ষমতা নেই। এবার আমরা ধারাবাহিকভাবে বিজেপি বাঁচাও মঞ্চ থেকে লাগাতার আমরা চিঠি দিয়েছি, সবের মধ্যে ব্যানার ফ্যানার টাঙাতে শুরু করেছি। ব্যানারটা ছেড়ে দিয়ে আমাদের ধাক্কা ধাক্কি দেয়, আমার সঙ্গে আমাকে হেকেল করে। তৃণমূল থেকে আসা লোকগুলো এরা বলছে বিজেপি, মনে হচ্ছে বিজেপি না, এরা এখানে পার্টি থেকে করে খেতে এসেছে। কিছু মানুষ তারা কি কারণে এসছে, কোন বিজেপি সদস্য তারা আমাদের তো জানা নেই। যারা বিক্ষোভ দেখিয়েছেন তারাই বলতে পারবেন, আর যারা হাতাহাতি মারামারি হয়েছে যারা করেছে তারাই বলতে পারবে। যারা বলছে যে পার্টির হিতকারী আমরা, আদি বিজেপি, জানি না এই আদিটা কতদিন থেকে আসছে। এই আদি বিজেপি কবেকার বিজেপি হলে তাকে আদি বিজেপি বলা যায়? এখন তো আমার মনে হচ্ছে আমিও আদি বিজেপি না, এরাই সম্ভবত আদি বিজেপি। সোনারপুরের জামাল, যাকে আগে চিনতামই না আমরা, সেই জামালের সম্পত্তি দেখুন। এই যে বিরাট অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরাট প্রাসাদ, 3তলা বাড়ি, সামনে লন, বিরাট গেট এবং তার সঙ্গে সুইমিং পুলে কচ্ছপ, 1 বিঘা জমির ওপরে এই রাজত্ব। তার সঙ্গে ঘোড়া পুষতেন এই জামাল উদ্দিন। তার কর্মী 10,000 টাকা স্যালারি। দেখুন, বিশাল বাড়ি, বাড়ির মধ্যে সুইমিং পুল, পোষা ঘোড়া, শখের কচ্ছপ। বাড়ির চারধারে প্রায় 30টি সিসি ক্যামেরা। বাড়িতে 6-7 জন কাজের লোক। দক্ষিণ 24 পরগনার সোনারপুর, এখানকার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর সাঙ্গুর এখানকারই বাসিন্দা জামাল উদ্দিন সর্দার, যার বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। সালিশি সভায় ডেকে মহিলাকে শিকলে বেঁধে মারধর করার অভিযোগ এই জামাল উদ্দিনের বিরুদ্ধে। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্ত ভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী, সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। জামাল উদ্দিনের প্রাসাদের মতো বাড়ির ছবি মঙ্গলবারই প্রকাশ্যে আসে। প্রত্যন্ত গ্রামে প্রায় 1 বিঘা জমির ওপর বিরাট এই বাড়িটা জামাল উদ্দিন সর্দারের। বাড়ির ভেতর প্রায় 500 মিটার লম্বা সুসজ্জিত লন। বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, সেই সুইমিং পুলে আবার কচ্ছপ। এখানেই শেষ নয়, ঘোড়াও পোষেন জামাল উদ্দিন সর্দার। ঘোড়া দেখভালের জন্য লোকও রেখেছেন জামাল উদ্দিন। তার বেতন মাসে 10,000 টাকা। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? 10,000 টাকা মাস মাইনে। কজন কাজ করতে? অনেক লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেরকম কাজে চলে যাই, আর সব লেবাররা কাজে যায়। এছাড়াও জামালের বাড়িতে কাজের লোক আরো 6 জন। এদের প্রত্যেকেরই মাস মাইনে নাকি 10 থেকে 15,000 টাকা।
এবার দেখুন সিসি ক্যামেরার কি বহর। বাড়ির চার ধারে রয়েছে প্রায় 30টি সিসি ক্যামেরা। কিন্তু এত কিছু হলো কিভাবে? কিভাবে এত বিশাল সম্পত্তি করলেন জামাল উদ্দিন? প্রাসাদ সমান বাড়ি, এই বাড়ির নিরাপত্তায় রাখা রয়েছে প্রায় 30টির ওপরে সিসি ক্যামেরা। এই বাড়ির রক্ষণাবেক্ষণে রয়েছে 7 জন কর্মচারী, প্রত্যেকেরই 10,000-এর উপরে বেতন। এই বিপুল টাকা আসে কোথা থেকে? একসময় মুহুরির কাজ করতেন জামাল উদ্দিন। এই কাজের সুবাদে থানা ও ভূমি রাজস্ব দপ্তরে যাতায়াত শুরু। এরপর জমির দালালির কাজ শুরু করেন জামাল। ধীরে ধীরে বাড়তে থাকে প্রভাব প্রতিপত্তি। অভিযোগের পর গ্রামে বিচারকের ভূমিকা নিতে শুরু করেন জামাল। পারিবারিক বিবাদ থেকে জমি দখলের অভিযোগ, বিচার পেতে অনেকেই ছোটেন জামাল উদ্দিনের কাছে। স্থানীয়দের দাবি, মাসে প্রায় 6 থেকে 7টি সালিশি সভা বসে জামাল উদ্দিনের এই প্রাসাদে। অভিযোগ, বিচার পাইয়ে দেওয়ার নামে চলে অত্যাচার, তোলাবাজি। বাড়ি বাড়ি অশান্তি হলে, কিছু হলে এসে গ্রামে একটা দাদা আছে, যে দাদা এরম অশান্তি হচ্ছে, একটু তুমি মীমাংসা করে দাও। ভালো মন্দ মীমাংসা সবার করে দিত, সেই অনুযায়ী তারা মিল করে দিত, চলে যেত। পঞ্চায়েতের নিয়ম না মেনেই এই বাড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ। সোনারপুর, যে সোনারপুরে একসময় জমি আন্দোলন গোটা রাজ্যের মানুষকে পথ দেখিয়েছিল, সেই সোনারপুরে আজকে এই সমস্ত কুকীর্তি হচ্ছে ভাবনা চিন্তার বাইরে এবং ডাইরেক্ট ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের নেতা। সালিশি সভায় মহিলাকে শিকল বেঁধে মারের অভিযোগ। তারপর থেকেই বেপাত্তা সোনারপুরের জামাল সর্দার। প্রকাশ্যে এসেছে জামালের অত্যাচারের আরো অভিযোগ। গ্রামের আরেক মহিলার দাবি, তার স্বামীকে চেন দিয়ে বেঁধে মারধর করা হয়েছে। সারা রাত উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছে। মহিলার দাবি, স্বামীকে বাঁচাতে তিনি জামালের হাতে পায়ে ধরেন। অভিযোগ, তখন উল্টে মহিলাকেই মারধর করা হয়। জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে। আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে। রুবিজান বিবির দাবি, সোনারপুরের বিধায়ককে তিনি এ বিষয়ে জানিয়েছেন, জামাল উদ্দিনের নামে নালিশ করেছেন। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর সুইমিং পুলে কচ্ছপ তো এইভাবে রাখা যায় না, কচ্ছপ বিক্রি করাও যায় না। কিভাবে সোনারপুরে জামাল উদ্দিন কচ্ছপ রাখলেন তার সুইমিং পুলে? এবার বন দপ্তরের নজরে জামাল উদ্দিন। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, একদম, আমরা সকাল থেকে আমরা জামালের বাড়ির বিভিন্ন বিষয় তুলে ধরেছি, যার মধ্যে অন্যতম জীবন্ত এই কচ্ছপ। একটি না, বেশ কয়েকটি কচ্ছপ শুটিং তুলে রয়েছে এবং এই খবর বন দপ্তরের কাছে যাওয়া মাত্রই বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে জামাল সর্দারের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ধারায় মামলা রুজু করা হবে। এবং জামালের বাড়িতে কোথা থেকে এই কচ্ছপ এলো? তুমি জানবে, এই ধরনের কচ্ছপ বাড়িতে পোষা সম্পূর্ণভাবে বেআইনি। তাহলে সে কিভাবে এই কচ্ছপ জোগাড় করেছিল, কোথা থেকে কিনেছিল, সে বিষয়ে যেমন তদন্ত হবে, তেমনই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ধারায় তার বিরুদ্ধে মামলা হবে এবং সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড হতে পারে এবং 25 লক্ষ টাকা জরিমানা হতে পারে এই জামাল সর্দারের বিরুদ্ধে। ইতিমধ্যেই বন দপ্তর বিষয়টি নিয়ে তারা তোড়জোড় শুরু করেছেন। সম্ভবত আগামীকাল তারা বন দপ্তরের তরফ থেকে জামালের বাড়িতে আসতে পারেন এই কচ্ছপ উদ্ধারের জন্য। একেবারেই। কিন্তু জামাল উদ্দিন কোথায়, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। এবার কলকাতার খবরে আসি। চিতপুরে বেআইনি নির্মাণে প্রমোটারের দাদাগিরি। বেআইনি নির্মাণ বন্ধ করতে বলেছিলেন এক দম্পতি, তাদের ওপর চড়াও উত্তম হালদার, প্রয়াত টিএমসি কাউন্সিলরের ভাই প্রমোটার। চিতপুরে এভাবেই প্রমোটারের দাদাগিরি। পাইকপাড়ার 22 নম্বর সিমলাই পাড়া লেনের ঘটনা। জমি সংক্রান্ত বিবাদেই মারধর দম্পতিকে। ঘটনার পর থেকে আর হদিশ নেই অভিযুক্তর। মারধর করার কারণ তো অনেক আগে থেকেই কিছু সমস্যা চলছিলই আমার সাথে প্রমোটিং নিয়ে, যেহেতু আমার কেস টেস চলছিল।
আমাকে থ্রেডনিংও দিত, তুমি টার্গেট হয়ে গেছো বা তোমার ফ্যামিলি আছে, আমরা তোমাকে দেখে নেবো, এরকম থ্রেডনিংও দিত। ওরা চেষ্টা করছে এই জায়গাটাকেও নেওয়ার। পাড়ার মধ্যে চুরির সমস্যা হচ্ছে। ওপরে যাই, ওপরে যাওয়ার পরে 7 জন ওপরে ছিল। তখন উত্তম হালদার ডিনাই করলো যে না, এটা আমাদের লোক নয়। তারপরে সবাই যখন ওপর থেকে নিচে নেমে আসেন, নিচে নেমে আসার পরে আমি বললাম যে তুমি আমার হাজবেন্ডকে গালাগালি করলে কেন? উনি আমাকে মেরে দিলেন। আমি ওনাকে ধরে নিই বাঁচার জন্য, তো তাতে হয়তো ওনার লেগেছে, কিন্তু উনি আমাকে ওনার ছাতা দিয়ে মেরেছেন, আমাকে এখানে মেরেছেন, হাতে মেরেছেন, এখানে হাতে ব্যথা, পায়ে ব্যথা, এখানে আমার হাতটা ফুলে গেছে, হাতটাও আমার লেগেছে। বা আমাকে যে মারলে তুমি সাহস পেলে কোথা থেকে? তখন বলছে যে আমার চিন্তা করতে হবে না, আমার মাথার উপরে লোক আছে। আর আমরা যেটা বলছিলাম যে উত্তম হালদার প্রমোটার অভিযুক্ত, তিনি হাওয়া। আমাদের প্রতিনিধি অমিত গিয়েছিলেন তার বাড়িতে, কিন্তু কোথাও পাওয়া গেল না তাকে। উত্তম বাবু, উত্তম বাবু আছেন? উত্তম না নেই কি? সকালে বেরিয়েছে? ফোনে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আর কি। আবার নিমতায় চিকিৎসককে হুমকি। তিনি